নিজের বাচ্চা কোনোদিন নিজে আগুন ধরে দিয়ে পুড়তে পারে কেউ? বয়স মাত্র 22 দিন, এখনো চোখ মেলে পৃথিবীর ভালো মন্দ দেখতে জানে না সে। নরম কাপড়ে পরম যত্নে মায়ের কোলি তার নিরাপদ জায়গা, কিন্তু সেটি যেন হয়ে উঠল অনিরাপদ ও নির্যাতনের। ভাবা যায়, এই ছোট্ট শিশুর শরীরে নির্যাতনের চিহ্ন, তাও কিনা তার বাবার দেয়া। এ কি শুধুই নির্মম ঘটনা, নাকি মানবিকতার ভয়ঙ্কর পতন? কিন্তু কেন এমন হলো এই ছোট্ট শিশুটির ভাগ্যে? দিনাজপুরের হিলিতে মাত্র 22 দিনের নবজাতককে ঘিরে গড়ে উঠেছে এক হৃদয় বিদারক ঘটনা। জানা যায়, নেশার টাকা জোগাড় করতে নিজ সন্তানের হাত কেটে ও পা পুড়িয়ে তাকে প্রতিবন্ধী বানানোর চেষ্টা করেছে খাদিজা ও সাগর দম্পতি। এমন ধরনের মা এই কাজটা করেছে, এরা কিন্তু ইয়াক না নেশা করে মাটা এই সন্তানটার জীবনটা নষ্ট করলো। জানা যায়, শিশুটির হাত কেটে আলাদা করে ফেলে দেয় তার আঙুল, পুড়িয়ে দেয়া হয় পা। বিষয়টি এলাকাবাসী দেখতে পেয়ে দ্রুত তাদের আটক করে পুলিশে দেয় খবর। তবে এসব অভিযোগ পুরোটা অস্বীকার করেছে তার বাবা মা। তারা জানান, কয়েলের আগুনে দুর্ঘটনাবশত পুড়ে গেছে তাদের বাচ্চা। ন্যাপখাতাত আগুন ধরে পুড়ে গেছে ভাই, বাচ্চাদের পা হাত পুড়ে যায়, এইরকম হয়েছে। কোনো কাটাকাটি কোনো কিছু করা হয়নি। হাতটা মানে বেশি দিন হওয়াতে হাতটা নষ্ট হয়ে গেছে, ওই থেকে হাত থেকে জয়েন্টটি খুলে গেছে। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। হাতটা এলে কবজার থেকে খুলে পড়ে গেছে, তো কি করবে এখন? এই জায়গাটা নষ্ট হয়ে গেছে, একের গোস্ত হাড্ডি বার হয়ে গেছে। না, সেখন কাটেনি, একা একাই খুলে পড়ে গেছে, ওটা মাংসটা পচে যায়। না, আমরা কাটিনি স্যার, আমরা কাটতে যাবো কিনা? নিজের সন্তান, নিজে একটা প্রতিবন্ধী সন্তান নিয়ে বেড়াচ্ছি। ঘটনার পরপরই শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে, জানিয়েছেন পুলিশ। থেকে শিশুটির চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে উপজেলা প্রশাসন। আমরা সংবাদ পাই যে বাসুদেবপুরে এরকম 20-22 দিনের একটা বাচ্চা, তার হলো মা, বাচ্চাটার পা কেটে গেছে, হাত কেটে গেছে, হাসপাতালে নিয়ে আসছিল, চিকিৎসা হয় নাই। তো আমরা শুনে এখানে যাই, গিয়ে তাকে উদ্ধার করে তার বাচ্চা সহ নিয়ে আসি হাসপাতালে, চিকিৎসার ব্যবস্থা করি প্রাথমিক। যেহেতু এখানে আমাদের ওই পরিমাণ চিকিৎসা নাই, এজন্য আমরা তাকে এখন দিনাজপুরে মেডিকেলে পাঠাবো এখানে চিকিৎসার জন্য। এজন্য আমরা সমাজসেবাকে মানে সংযুক্ত করেছি, এবং এখানে চিকিৎসা করতে যা আর্থিক সহায়তা লাগে আমরা উপজেলা প্রশাসনের মাধ্যমে আমরা এইটা ব্যবস্থা করব। চিকিৎসকরা জানান, শিশুটির অবস্থা গুরুতর এবং রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। আমার কাছে একটি বাচ্চা নিয়ে আসলো, একটা পুলিশ সদস্য, কয়েকজন পুলিশ সদস্য নিয়ে তারা এসে দেখলাম বাচ্চাটা হচ্ছে তার পায়ের থায়ের এখানে একটা বড় একটা বার্ন ইনজুরি, ক্ষত, আর হচ্ছে হাতের কিছু ফিঙ্গার লস আছে, তার হাতে এখন আঙ্গুল নেই, আর এখানে বার্ন ইনজুরি আছে। তো দেখে মনে হলো সেটা অনেকদিন আগের, এবং বাচ্চার বাবা মা যা দেখলাম সেটা হচ্ছে নেশাগ্রস্ত মনে হলো আমার কাছে। তার ভালো চিকিৎসার জন্য আমরা হচ্ছে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করছি, এবং আমরা তার অ্যাম্বুলেন্স দিয়ে পাঠানোর ব্যবস্থা করেছি। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে তীব্র ক্ষোভ। স্থানীয়রা বলছেন, মাদকের ভয়াবহতা কতটা ভয়ঙ্কর হতে পারে এই ঘটনায় তার প্রমাণ। তারা দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এই বিষয়টা আমি যেটা যতদূর জানতে পারলাম যে আসলে বাবা মার এটা সম্পূর্ণ দোষ। আমি চাই এটা সুষ্ঠু বিচার হোক। আমার ধারণা এটা ওদের কাছে একটা ব্যবসা, ওরা নেশা করে, এটা তার ব্যবসা, এটা দিয়ে তারা মানে জীবিকা নির্বাহ করার জন্য এই বাচ্চাদের এই পরিস্থিতি। মাও হিসাবে ওটা ঠিক হয় নাই, মা কোনোদিন এভাবে স্কুল কিভাবে করতে পারে না, নেশার কারণে এটা এই কাজ করে দিই। আপনারা আর বিচার চাই। এই ঘটনার পর প্রশ্ন থেকে যায়, যেখানে একটি শিশুর নিরাপদে থাকার কথা, সেই ঘরই কেন হয়ে উঠল তার জন্য সবচেয়ে বড় বিপদ? নিউজ ডেস্ক, RTV।